আল্লাহ তাআলা বলবে, রে সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। তখন সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাথার উপরের সূর্যটা যখন তাপ দিবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো চলতে থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। ও বাবা, তখন সবাই, সমস্ত নবীরা, সকল মানুষরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এখন আমার নবী বলে, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমি কিন্তু বলবো, আল্লাহ আমার উম্মতদের বাঁচাও। আমার উম্মত যেন একটা জাহান্নামেও না যায়। ও আল্লাহ, আমি নবী হিসেবে সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে নবী কান্না করবে। আমার আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়া বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই, আপনি আমার বন্ধু। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তখন নবীর হাতে একটা পানি দিবে। এই পানিটা দিয়া বলবে, ও মায়ার নবী, এই পানিটা জাহান্নামের কাছে গিয়া ছিটাইয়া দেন। যখন পানিটা ছিটাইয়া দেওয়া হবে, ছিটাইয়া দেওয়ার পরে ওই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন কিয়ামতের ময়দান থেকে অনেক দূরে চলে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি এটা বেহায়াতের পানি? আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, এটা জমজমের পানিও না, বেহায়াতের পানিও না। আমার নবীর এতিম গুনাহগার উম্মত আমার ভয়ে চোখের পানি ফেলে কান্না করেছে। ওই চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রাখছি। ওই চোখের পানি দেওয়ার পর ওই জাহান্নাম সাথে সাথে দৌড়াইয়া চলে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে একজন সাহাবী আসলো। সাহাবী আসার পরে জিজ্ঞাসা করলো, ওমর, তুমি বলো তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? হযরতে ওমর ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শুনে নাও, তাকওয়া হলো ওই জিনিস, কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা কাঁটাযুক্ত পথের দিকে যদি যায়, ওই বান্দা কাঁটাযুক্ত পথ দিয়া যখন হাঁটবে, অনেক সতর্কতার সহিত হাঁটা চলা করবে। কেন সতর্কতার সহিত হাঁটা চলা করবে? কারণ কখন জানি ওই যে পথের মধ্যে কাঁটাগুলো থাকে, ওই কাঁটাগুলো কখন জানি তার শরীরের মধ্যে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কাঁটা শরীরের মধ্যে লেগে যায়, তার ডাক্তার দেখাতে হবে, বিষ বেদনায় সে হাঁটতেও পারবে না। হযরতে ওমর বলেন, তাকওয়া হলো এমন একটা রাস্তা যে একটা মুমিন যখন দুনিয়াতে চলবে, চলার সময় তার মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমার উপরে এই খানা হারাম করেছেন। ওই খানা যদি আমি খাই, আল্লাহর দরবারে আমার কিয়ামতের দিন হিসাব রাখতে হবে। আল্লাহ যে আমাকে নিষেধ করেছেন, এর মানুষ
কোনো বান্দার সাথে তুই খারাপ ব্যবহার করিস না। আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো বান্দার সাথে খারাপ কাজ করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আমি বারবার তোরে আমি বুঝাইলাম, বারবার উলামায়ে কেরামের মাধ্যমে ওয়াজ শোনাইলাম, তারপরেও কেন তুই এই কাজ করলি? তখন আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া হলো এমন একটা গুণ, দুনিয়াতে আপনি ফসল লাগাইবেন, টমেটো গাছ লাগাইবেন, টমেটো গাছ লাগানোর পরে ওই গাছের মধ্যে যদি আপনি পানি না দেন, গাছের মধ্যে সার দেওয়া লাগে, ঔষধ দেওয়া লাগে, আপনি যদি না দেন, 2-3 দিন পরে দেখবেন গাছটা লাগানোর কারণে, পানি না দেওয়ার কারণে আপনার গাছটা মরে গেছে। তাকওয়া হলো এমন একটা গুণ, কোন বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে যদি আমল না করে, ওই বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ তার মধ্যে ভয় ছিল না। এই ভয় যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দার দ্বারা খারাপ কাজ হবে না, সুদের কাজ হবে না, ঘুষ খাওয়া হবে না, ওই বান্দার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন হবে না। এজন্য প্রতিটা সময় তাকওয়ার গুণ অবলম্বন করা দরকার। প্রতিটা সময় যদি আপনি তাকওয়ার গুণ অবলম্বন না করেন, আমার আল্লাহ বলেন, ওই বান্দা যদি আমাকে যদি ভয় না করে যদি চলাফেরা করে, দুনিয়াতে দেখবে যে প্রতিটা জায়গায় তার ভুল হইতেছে। এই পৃথিবীর জমিনে আপনাকে যদি বাংলাদেশের ডিবি অফিস থেকে ট্র্যাক করা হয়, যদি আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে চলাফেরা করতেছেন, এগুলোর খবর নেওয়া হয়, আপনি সতর্কভাবে চলবেন। ঠিক আপনাকে দুনিয়ার মধ্যে চলার সময় এমনভাবে চলতে হবে যেন আমার মাওলা আমারে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, কোন বান্দা যদি তাকওয়ার আমল না নিয়ে যদি ওই কবরে যায়, ওই বান্দার আমল আল্লাহর কাছে কবুল হবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যখন ফেরেশতারা তারে প্রশ্ন করবে, কিছুই বলতে পারবে না। কারণ দুনিয়াতে সেই মানুষকে দেখানোর জন্য আমল করেছে, দুনিয়াতে সেই যত আমল করেছে, জুমার নামাজ পড়েছে, এরে মানুষ, আমারে মানুষ যদি দেখে ফেলে কি বলবে, এটা নাকি মুসলমান, জুমার নামাজই পড়ে না। এই জন্য আমি দুনিয়াতে জুমার নামাজ আদায় করার জন্য আসলাম। আর যদি আমি আল্লাহর ভয়ে যদি জুমার নামাজ আদায় করতে আসি, আমি যদি ভাবি ওই আল্লাহ আমারে দেখতেছে, আমি যদি ভাবি ওই আল্লাহ আমারে দেখতেছে, এইটা ভাবার পর যদি আমি নামাজের মধ্যে আসি, আমার নামাজের মধ্যে দুনিয়ার হিসাব থাকবে না, আমার নামাজের মধ্যে দুনিয়ার কোনো চক্রান্ত চলবে না, আমার নামাজের মধ্যে শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। এখন তো আমি নামাজে দাঁড়াই, শয়তান আমারে ধোঁকা দেয়। শয়তান বলে, তুই ব্যবসা করছো, দোকানদারি করছো, 2 জন তোরে টাকা দেয় নাই, হিসাব কর। 3 জন তোরে টাকা দিয়েছে, এই হিসাব কর। এইভাবে আমার নামাজ পুরাটা চলে যায়। আমি শুধু রুকু করি আর সিজদা করি, কি নামাজ পড়েছি আমি নিজেই জানি না। অথচ সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো, হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরামের শরীরে যদি তীর ঢুকে যায় বলতে পারতো না। আজকে যখন আমি নামাজ পড়ি, আমার শরীরের মধ্যে একটা মশা কামড় দিলে নামাজ রাখি, ওই মশারে মারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে চলার সময় বান্দা তাকওয়ার বড় প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বহু মরুভূমি এলাকায় সফর করে। সফর করতে করতে একটা জায়গায় দেখে তার বড় খিদা লেগেছে। আশেপাশে তাকায় দেখে কোনো কূপ নাই, কোনো পানিও নাই। কিভাবে সেই পানি পান করবে খুঁজেও পায় না।
ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখলেন যে পাহাড়ের উপর একটা রাখাল ছাগল চড়াইতেছে। ওই রাখালের কাছে গিয়া বলল, রে রাখাল, আমি একজন মুসাফির মানুষ, তোমার বকরি থেকে কিছু দুধ আমারে পান করতে দাও, এর বিনিময়ে আমি তোমার জন্য দোয়া করব অথবা আমি তোমার জন্য টাকা দিব। রাখাল বলল, জনাব, আপনাকে আমি দুধটা দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন, কেন তুমি আমার দুধ দিতে পারবা না? কি হয়েছে? আশেপাশে তো কেউ নাই। বলে, আমি যেই মালিকের রাখাল, ওই মালিকও যদি আমারে না দেখে, তবে আমি ওই এমন একজন মালিকের ইবাদত করি, ওই মালিক আমারে সব সময় দেখে। হযরত ওমরের মনের মধ্যে আসলো, যুবকটারে প্রশ্ন করি, একটু পরীক্ষা করি দেখি অর্থের লোভ দিয়া যুবক কি বলে। হযরত ওমর বলল, রে যুবক, এইখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করলে কি হবে? কিছু টাকা তুমি পাইবা। যখন সন্ধ্যাবেলায় তোমার এই বকরিগুলো নিয়ে তোমার মালিকের ঘরে যাইবা, মালিক দেখার পরে বলবে, ওই রাখাল, আমার বকরি কই? এই কথা বলার পরে তুমি মালিকের উত্তর দিতে পারবা, ও মালিক, একটা বকরি তো ছাগল, একটা বকরিকে তো বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বললে তোমার মালিক বিশ্বাস করবে, মাঝখান দিয়ে তোমার কিছু টাকা লাভ হবে। তুমি এই কাজ করো। এই কথা বলার পরে বকরির রাখাল বলল, না না, আমি পারবো না, কারণ আমি এক আল্লাহর ইবাদত করি, যেই মাওলা আমার উপরে সারা দিন নজর রাখে। আমি যদি গাছের তলে যাইয়া গুনাহ করি, ওইখানে আমার মাওলা আমারে দেখতেছে। আমি যদি যাইয়া ওই সাগরের নিচে যাইয়াও যদি গুনাহ করি, ওই আল্লাহ আমারে দেখতেছে। আমি যদি যাইয়া একটা বদ্ধ রুমের ভিতরে কেউ নাই, ওই রুমের মধ্যেও যদি জেনা করি, গুনাহ করি, আল্লাহ আমারে দেখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, আমি মাওলা তোরে দেখি, সব সময় যা গুনাহ করেছো দেখেছি, আজকে তুমি হিসাব দাও, আমি মাওলার বিরোধিতায় কেন তুমি চলেছো? আমি মাওলার আমল গুণ কেন করো নাই? আল্লাহ যখন হিসাব দিবে আমি কি করব? তখন আমার কোনো উপায় হবে না। আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে এসেছো রে ভাই, এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছো, কতদিন কত জনের টাকা মেরে খেয়েছো, কেউটার হিসাব নেই নাই, কেউ সেটা দেখে নাই। দেখেছেন কে? ওই আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে তোমারে ধরবে, ওই আল্লাহ যদি জিগায়, ও আব্দুর রহমান, কেন তুমি এমনটা করেছো? তখন তুমি কি করবা? কিছুই বলতে পারবা না। তোমারে তখন তাড়াতাড়ি জাহান্নামের দিকে পাঠানো হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাত্রে বেলায় মসজিদে নববীর মধ্যে যায়। মসজিদের নববীর মধ্যে যায়া দেখে কান্নার আওয়াজ। নবী কান্নার আওয়াজ দেখে মসজিদে নববীর সামনে যায়। মসজিদে নববীর সামনে যাওয়ার পরে দেখে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া হুপায়া হুপায়া নামাজের মধ্যে কান্না করে। নবী অপেক্ষা করলেন আবু বকর নামাজ শেষ করার পর্যন্ত। আবু বকর নামাজ শেষ করার পর আমার মায়ার নবীজি গাইলেন, রে আবু বকর, কেন তুমি কান্না করো? এই রাত্রিবেলায় মদিনার সব মানুষ ঘুমায়,
তুমি কেন ওই মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়াইয়া কান্না করো? আবু বকর বেলকে বলার পরে আবু বকর বলে, মায়ার নবী, আমি এই জন্য কান্না করি, আজকে সকালবেলায় আমি আবু বকর কাপড়ের দোকানদার, সকালবেলায় একটা কাস্টমার আইসা আমারে বলল, আবু বকর তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও, তোমার কাপড় আমার প্রয়োজন নাই। এই কথা বলার পরে আমি বললাম, এতদিন হলো তুমি কাপড় নিলা, আজকে কেন তুমি আমার কাছে কাপড়টা ফেরত দাও? আবু বকরকে কাস্টমারটা বলল, আবু বকর তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, এই জন্য তুমি তোমার কাপড়টারে ফেরত নিয়ে নাও। এই কথা বলে মায়ার নবী। তখন আমি ভাবলাম, আল্লাহ যে আমারে পছন্দ করি আপনার সাথী বানাইছেন, আমার আল্লাহ যে পছন্দ করিয়া ইসলামের প্রথম খলিফা আমারে বানাইছেন, আমার আল্লাহ পছন্দ করিয়া জান্নাতের যেই 10 জন সাহাবীর নাম দিয়েছেন তার মধ্যে 1 নাম্বার আমারে দিয়েছেন। ওগো মায়ার নবী, ওই দিন হাসরের মাঠে যখন উলঙ্গ দাঁড়ায়া যাব, ওই যখন আমার আল্লাহ বলবেন, রে আবু বকর তুই আমার জন্য কে নিয়ে আসছো, আমারে দাও। আমি তোমারে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সাহাবী 10 জন নির্ধারণ করলাম, তাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে দিলাম। ওরে আবু বকর তুই আমাকে বল, তুই আমার জন্য কি নিয়ে আসছো? আমি তো তোমারে জীবনে কম কিছু দেই নাই, আমি আল্লাহ তোমারে জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার বানাইলাম, আমার নবীর হিজরতের সাথী বানাইলাম, আমার নবীর বিপদকালে তোমার সঙ্গী বানাইলাম, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় তোমার 1 নাম্বার প্রিয় মানুষ বানাইলাম। ও আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আবু বকর বলবে, ও আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলবে, রে আবু বকর, আল্লাহ যদি বলে তোমার আমল আমার কাছে পছন্দ হয় না, তোমার আমল নিয়ে তুমি চলে যাও। ও মায়ার নবী, আমার তখন কি উপায় হবে? এই জন্য আমি মসজিদে নববীর মধ্যে রাত্রে বেলায় কান্না করি। ও মায়ার নবী, যখন আমাকে যদি ওই হাসরের ময়দানে আল্লাহ বলে, ও আবু বকর তোমার আমলগুলো তোমায় ফেরত নিয়ে নাও, তুমি আমাকে জান্নাতের টিকিটটা দিয়ে দাও, তখন আমার কি উপায় হবে রে পয়গম্বর? আল্লাহ তো তখন বলবেন, রে জাহান্নামের ফিরিস্তা, আবু বকরের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দাও, আবু বকরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন আমার কি উপায় হবে রে পয়গম্বর? এই ভেবে আমি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্না করি। ও যুবক ভাই, দুনিয়াতে গুণমিত গুনাহ কম করো নাই। তোমার খুনার খবর যদি তোমার মায়ে জানতো, তোমারে লাথি দিয়া ঘর থেকে তাড়ায়া দিত। তোমার গুনার খবর যদি তোমার বাবায় জানতো, লাথি দিয়া তোমারে ঘর থেকে তাড়ায় দিত। তোমার বন্ধু বান্ধব যদি তোমার গুনার খবর যদি জানতো, তারাও তোমারে তাড়ায় দিত। কারণ আজকে ডিজিটাল জমানার মোবাইলের মধ্যে তুমি যেই গুনাহ করেছো, তোমার মাও জানে না, বাবাও জানে না, বন্ধু বান্ধবও জানে না, কিন্তু আমার মাওলা ঠিকই দেখতেছে। আমার মাওলা তখন তোমারে বলবে, রে যুবক
দুনিয়াতে তুমি এত বড় বড় গুনাহ করেছো, আজ তুমি জাহান্নামের দিকে যাও। আজকে তোমার কোনো কিছুই আমি শুনতে চাই না। রে জাহান্নামের ফিরিস্তা, ওই যুবকরে নিয়ে চলে যা। ও বাবা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষদেরকে ভয় করার জন্য সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওরে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর। কোরআনের মধ্যে সূরাতুল হজ্জ আল্লাহ বলেন, ওই সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, মানুষগুলো পাগলে বেকারার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, ওই সময় মানুষগুলো বেকারার হয়ে হেলে দুলে পড়ে যাবে। গর্ভধারিণী মায়ের প্রসব হয়ে যাবে, মা কিন্তু টের পাবে না। একটা দুধের বাচ্চা, মার দুধ থেকে বাচ্চা দুধ পান করতে করতে হেলে দুলে পড়ে যাবে। তখন আল্লাহ বলবে, ও মানুষ, তোমরা কেন হেলে দুলে পড়ে যাও? তোমরা কি কেন কোনো নেশা পান করেছো? কোরআনের মধ্যে আল্লাহ আয়াতে জানায়া দেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো কিয়ামতের মাঠে হেলে দুলে পড়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি নেশা পান করেছো? তখন তারা বলবে, আমরা নেশা পান করি নাই, কিছুই করি নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবে আমরা হেলে দুলে পড়ে যাই। ও বাবা, দুনিয়াতে তুমি কিন্তু গুনাহ কম করো নাই। একটু চিন্তা করো, দেখো রে যুবক, ঘুমের ঘরে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আজরাইল যদি তোর রূহটারে খপ কইরা টান দিয়া ধরে নিয়ে যায়, তখন তুই কি করবি? সকাল বেলায় তোর মা এসে দেখবে তুই দুনিয়াতে নাই। মা সবাইরে ডাইকা বলবে, ওরে তোরা কই? আমার বাবাই তো দুনিয়াতে নাই। আমি কার মুখে আম্মু ডাকটা শুনবো? কে আমারে আম্মু ডাক দিয়া বলবে? আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? কে আমারে আম্মু বলে ডাক দিবে? তোর মা কান্না করবে, সবাই তোরে এই দুনিয়ার ঘর বাড়ি থেকে বাহির করিয়া ওই যে কবরের দেশের দিকে নিয়ে যাবে। ওই কবর এত ভয়ঙ্কর, ওই কবরে দেখা দেখবি ডানে মাটি বামে মাটি, নিচে দেখবি মাটির বিছানা। ও বাবা, উপরে তাকায়া দেখবা বাঁশের চারনি, লড়াচড়া করার কোনো সুযোগ নাই। ওই কবরে যখন তোমারে রাখবে, তুমি তখন কিছুই করতে পারবা না। দুনিয়াতে তুমি গুলশান বনানী মহাখালীতে থাকো, তোমার দুনিয়াতে কত পাওয়ার টাকা পয়সার অভাব নাই। কারেন্ট চলে গেলে এসি চলে না, তুমি ঘুমাইতে পারো না। ও বাবা, একটু চিন্তা করে দেখো,
এই গুলশান বনানী মহাখালীতে তুমি এসির মধ্যে থাকো, এসির মধ্যে থাইকা তুমি অভ্যস্ত, এই যে ফ্যানের বাতাসও তোমার ঠান্ডা করতে পারে না। ওই কবরে যখন তুমি চলে যাইবা কি উপায় হবে তোমার? ওই কবরে ডানে তাকায় দেখবা মাটি, নিচে থাকবে মাটির বিছানা। তোমার তখন কিছুই কোনো উপায় হবে না, কোনো ফ্যানের ব্যবস্থা নাই, কিছু নাই। যখন তোমার কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে ফেরেশতারা আইসা বলবে, ও বান্দা রবের পরিচয় দাও। তখন তুমি বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন তোমারে আবার প্রশ্ন করা হবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন তুমি বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তোমারে শেষ প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। তখন তুমি বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। একটু চিন্তা করে দেখো রে মুমিন, ওরে মাজায় গামছা লাগাইয়া ওই অন্ধকার কবরে যখন তোমারে রাখবে, কই তোমার মা, কই তোমার বাবা, কই তোমার সন্তান, কই তোমার ভাই? দুনিয়াতে যখন তুমি অসুস্থ হও, হসপিটালের মধ্যে সবাই তোমারে দেখতে যায়। হসপিটালের মধ্যে তোমার মা রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা তোমার সেবায় নিয়োজিত থাকে। ও বাবা, ওই অন্ধকার কবরে যেদিন তোমারে রাখবে, ওই কবরে তোমারে মাটিগুলোরে পারাইয়া পারাইয়া ওই কবরতে রাইখা তোমারে রাইখা চলে আসবে। ও বাবা, তুমি যদি আমল নিয়া কবরে যাও, ওই আমল শুধুই হবে তোমার সঙ্গী। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, তখন তুমি সাথে সাথে উত্তর দিতে পারবা। যদি আমল না নিয়া কবর যাও, আল্লাহ তখন বলবেন, ওরে ফেরেশতারা এই কবরের সাথে জাহান্নামের সংযোগ করে দাও। ওরে ফেরেশতারা ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। তখন তোমার কি উপায় হবে? একটা নয়, দুইটা নয়, 99টা সাপ এসে কবর ভরে যাবে। আল্লাহ বলবেন, রে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের জোরে জোরে চাপ দাও। এমন ভাবে চাপ দিবে, এক বাজরের হাড় আর এক বাজরের মধ্যে ঢুকে যাবে। আর অন্যদিকে জাহান্নামের আগুন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন মরিয়া যায়, মরার পরে কবরে যখন সে থাকে, যখন তার শাস্তিগুলো দেওয়া হয়। দুনিয়াতে যখন একটা বান্দাকে মানুষ পুলিশে, একটা বান্দাকে একটা মানুষকে যখন পুলিশে ধরে নিয়ে যায়, পুলিশে ধরে নিয়ে তারে কোর্টে উঠানোর আগে ইচ্ছা মতে পিটায়, ইচ্ছা মতে পিটায়। ইচ্ছা মতে পিটানোর পরে তারে কোর্টে নিয়ে যায়। কোর্টে নেওয়ার পরে তার বিচার হয়। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই অন্ধকার কবরে যখন মানুষদেরকে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিগুলো কোনো গুনার জন্য দেওয়া হবে না, শুধু 3টা প্রশ্ন যে সে পারে নাই সেই জন্য শাস্তিগুলো দিবে। কারণ আসল শাস্তি হলো জাহান্নাম। ও বাবা, একটু চিন্তা করে দেখো, ওই হাসরের ময়দানের কথা। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত উলঙ্গ দাঁড়াবে।
ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, রে সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। তখন সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাথার উপরের সূর্যটা যখন তাপ দিবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো চলতে থাকবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। ও বাবা, তখন সবাই, সমস্ত নবীরা, সকল মানুষরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এখন আমার নবী বলে, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমি কিন্তু বলবো, আল্লাহ আমার উম্মতদের বাঁচাও। আমার উম্মত যেন একটা জাহান্নামেও না যায়। ও আল্লাহ, আমি নবী হিসেবে সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা তখন মাকামে মাহমুদের, আল্লাহ তাআলার কাছে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে নবী কান্না করবে। আমার আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়া বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই, আপনি আমার বন্ধু। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তখন নবীর হাতে একটা পানি দিবে। এই পানিটা দিয়া বলবে, ও মায়ার নবী, এই পানিটা জাহান্নামের কাছে গিয়া ছিটাইয়া দেন। যখন পানিটা ছিটাইয়া দেওয়া হবে, ছিটাইয়া দেওয়ার পরে পানির ওই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন কিয়ামতের ময়দান থেকে অনেক দূরে চলে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি এটা বেহায়াতের পানি? আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, এটা জমজমের পানিও না, বেহায়াতের পানিও না। আমার নবীর এতিম গুনাহগার উম্মত আমার ভয়ে চোখের পানি ফেলে কান্না করেছে। ওই চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রাখছি। ওই চোখের পানি দেওয়ার পর ওই জাহান্নাম সাথে সাথে দৌড়াইয়া চলে গেছে। ও বান্দা, গুনার কত স্মরণ করো আর চোখের পানি নাও। জীবনে যত গুনাহ করেছো, আল্লাহ যদি তোমারে ওই কবরে যদি ধইরা বসে, তখন তো তোমার কোনো উপায় হবে না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এজন্য আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি গুনার জন্য ক্ষমা না চাও, ওই হাসরের ময়দানে দুনিয়াতে যদি চক্ষুটা বন্ধ হইয়া যায়,
তখন দুনিয়ার কোনো মানুষ তোমার পাশেও থাকবে না। আজকে দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার তোমার পিছে কত মানুষ। ওই দিন দুনিয়াতে যখন তুমি দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, সবাই ব্যস্ত থাকবে কত তাড়াতাড়ি তোমারে দাফন কইরা তারা নিজের কাজে নিজে ফিরিয়া যাইতে পারে। বন্ধু বান্ধব যাই বলো, 2 দিন পরে সবাই ভুলিয়া যাবে। কেউ তোমার আপন নয়, আপন হলো আমার মাওলা। স্বার্থের কারণে দুনিয়াতে ভাই ভাইকে খুন করে ফেলে, মা সন্তানকে ছাইরা দেয়, বিক্রি করে ফেলে। ওরে বাবা, এই দুনিয়াতে তাকায়া দেখো, ভাই স্বার্থের কারণে ভাইকে খুন করে ফেলে। স্বার্থের কারণে নিজের কাছের বন্ধু নিজের সাথেও বেঈমানি করে। কিন্তু আমার আল্লাহ হলেন এমন একজন রহমান, যেই আল্লাহ তোমার সাথে কোনোদিন বেঈমানি করবে না। হাজারো গুনার পরে করার পরে আল্লাহ ভোর রাতে আইসা ডাক দেয়, ওরে মালিক, ওরে বান্দা, তুমি তো গুনাহ করেছো, আয় আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চা। আমি আল্লাহর কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু বলেছি আমল করার তৌফিক দান করেন, যেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ভয় নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। দুনিয়াতে থাকা অবস্থায় যেন প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা করতে পারি। আল্লাহ যেন কবুল করে নেন।